রাত্রে কান্না করে আল্লাহরে কয় মালিক আমি বিলাল আজকে থেকে আযান দিতে পারবো না। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ বাইরা যায়। আল্লাহু আকবার। মালিক বলেন এই ফেরেশতা জিবরাইল যাও মায়ের নবীরে বলিয়া দাও যত সুন্দরী আজান দেখ না কেন আমি আল্লাহর দরবারে পৌঁছাই নাই। জিবরাইল আমিন আসলেন, ও মায়ের নবীজি আজকে কি আজান হয়েছে? বলে হ্যাঁ। বলে আজান হয় নাই, যদি হইতো আমার মালিকের দরবারে পৌঁছায়া যাইতো। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? নবী আমার কয় জিবরাইল আমার ভাই তাহলে কি আমার বেলাল রে দিয়ে দেওয়ানো লাগবে? কয় তাড়াতাড়ি বেলাল রে আনেন। মিনারার মধ্যে বেলাল রে উঠাইয়া দেন, মিনারায় উঠাইয়া দেন। এই বেলাল যতক্ষণ আজান দিবে না আমার মালিক ততক্ষণ পর্যন্ত সূর্য উঠাইয়া দিবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। মায়ার নবী বলেন এ বেলাল কই আসো তাড়াতাড়ি তোমার আজান দেওয়া লাগবে। বেলাল বলেন মায়ের নবীজি আমি বেলাল কালা, আমার চেহারা বেশি ভালো না, আমি বেলালের ঠোঁট দুইটা মোটা মোটা গো নবী। মায়ের নবীজি আমি বেলালের জিহ্বা কাটা পড়ে গেছে খাটো। ও নবী আমি এমনি খাটো বানাই না, ওই উমাইয়া আমারে লোহা দিয়ে একদিন বাড়ি দিছিল গো নবী, এই বাড়ি খাইয়া আমি বেলালের জিহ্বা কাইটে বানাইছি। মায়ের নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আজান দিতে পারি। নবী আমার বলেন বেলাল দে দে আজান দে দে। সবাই মসজিদে নববীর মধ্যে অবাক হয়ে গেল, কিরে ব্যাপার আজান হয়েছে দ্বিতীয় আজান কেমনে হয়? নবী আমার বললেন আজান দিয়েছে অনেকক্ষণ আগে, সাহাবীরা তোমরা তাকাইয়া দেখো রাত্রে যেই জায়গায় ওই জায়গায় আটকায় আছে। সবাই বলল ঠিক বলেছেন গো নবী, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মায়ের নবী গো সত্য বলেছেন আপনি, এই তো রাত্রি আটকায় আছে। বলে বেলাল রে দিয়ে আজান দাও। এবার বেলাল কি করলেন বাবা, এই রকম করিয়া মিনারায় দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। বেলাল মিনারে আজান দিবে দাঁড়াইছে, সুন্দর করে কানের মধ্যে আঙ্গুল দিয়া আজান ফুকাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কোন তালে আছেন? আল্লাহু আকবার জোরে বলেন না। বেলাল আজান দিতে দেরি, আল্লাহ পাক সুবহে সাদেক বানাইতে দেরি না। এর আল্লাহর বান্দারা, এর টাঙ্গাইলের যুবক তাকাইয়া দেখো বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে
যখন ফজর হয়ে গেল সবাই নামাজ পড়লেন, সেই বেলাল মনে আছে নাকি ওই যে কাফেরেরা আজান দিতে দেয় না, আজান দিতে দেয় না, কয় বেলাল তাড়াতাড়ি এই রকম করো, আমাদের পাওনা টাকা দিয়ে দাও, পাওনা টাকা যদি না দাও আমরা তোমাকে মসজিদে নববীর মধ্যে আজান দিতে দিব না। এরে নবীর উম্মতের দল শুনো, মায়ের নবীর আগমন, এরে টাঙ্গাইলবাসী ভালো করে শুনিয়া নাও। এবার যখন নবী আসলেন, বেলাল রে, এ বেলাল তুমি কেন কান্না করো? তোমার চোখ বড় লাল হয়ে গেছে রে বেলাল। বেলাল শুনো, কি হয়েছে তোর? তোর মার কথা মনে পড়েছে নাকি রে বেলাল? এ বেলাল তোর বাবার কথা কি মনে পড়েছে? বেলাল কয় নবীজি, যেই জায়গায় আপনি রাহমাতাল লিল আলামিন আছেন ওই জায়গায় আমার মার কথা কোনোদিন মনে হয় নাই, আমার বাবার কথাও কোনোদিন মনে হয় নাই। তবে ঘটনা অন্য ঘটছে, অন্য ঘটনা ঘটেছে। নবী আমার বলেন, বেলাল কেন তুমি কান্না করো আমারে বলো। নবীকে বলেন, নবী এই কাফিরেরা আমাকে এরকম করে আজান দিতে দেয় না, আমার কাছ থেকে তারা টাকা পয়সা পায়। আমার নবী বেলালের জন্য ওই আকাশ পানি তাকাইয়া দোয়া করি, মালিক ওরে দয়ার আল্লাহ, আমার বেলাল কান্না করে রে মালিক, আমার বেলাল কান্না করে, আমি নবী সহ্য করতে পারি না। ওরে দয়ার মালিক, আমার বেলাল পানা দেনার মধ্যে আছে, আজান দিতে পারে না। ওরে আমার আল্লাহ, তুমি কি কোনো ব্যবস্থা করতে পারো না? এবার তাকাইয়া দেখো, দোয়া করতে দেরি, ওই আসমান থেকে বাজান 1 নয় 2 নয় 80টা লাল উট আল্লাহ পাক দান করলেন। সুবহানাল্লাহ, কি বলা যায় না? জিবরাইল আমিনের মাধ্যমে 1 নয় 2 নয় 80টা লাল উষ্টি দান করলেন। এর আল্লাহর বান্দা জিবরাইল আমিন বলেন, নবী গো নেন আপনার বিলালের জন্য মালিক আমার হাদিয়া দেয়, কারণ বিলালের আজানের মধ্যে এত মধু, যে আজান শুনিয়া মাওলা পাকের কুদরতি অন্তরে জোশ মেরে যায়। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? সেই বেলালের জন্য মালিক 80টা লাল উষ্টি দান করেছেন। এই লাল উষ্টির মধ্যে নবী বলেন, বেলাল রে, এই নাও তোমার ঋণ পরিশোধ করো, তুমি বিক্রি করো, এরপরে ইসলামের মধ্যে গরিব দুঃখীর মধ্যে বিলায়া দাও। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? কিন্তু বাবা তাকাইয়া দেখ, এই বেলালের দুঃখ গেল না রে, গেল না, বেলালের দুঃখ গেল না। এই বেলাল তাকাইয়া দেখো, হঠাৎ করে নবী আমার মর্মান্তিক অবস্থা, মুমূর্ষ, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিবে। মা ফাতেমা হুজরা খানার মধ্যে আছেন, নবীও ওই জায়গায়। হঠাৎ করে ডেকে বললেন, বেটি ফাতেমা একটু দরজা খুলে দাও। কয় বাবা কে আইছে? বলে খোলো না। হুজরা খানার দরজা ফাতেমা খুলে দিল। আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম, জবাব আসলেন, কিন্তু ফাতেমা দেখতে পারে না। সুবহানাল্লাহ বলো। মায়ার নবীকে বললেন, ফাতেমা বলেন, বাবা কে আপনার কাছে এসেছেন? এবার বলেন, মা রে, আমার বন্ধু জিবরাইল আমিন আসছেন। জিবরাইল আমিন নাকি বলেন, নবী গো আজকে আমি একা আসি নাই, আজকে আমি আর একটা ফেরেশতা সঙ্গে এনেছি। বলে কাকে আনছো? বলে মালাকাল মাউত আজরাইল। সুবহানাল্লাহ, জোরে কোন আজরাইলকে সাথে নিয়ে আসছেন। আসার পরে বলেন, নবী গো আপনি অনুমতি দিলে আজরাইলকে আমি ঘরের মধ্যে আনতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার অনুমতি দিয়ে দিল। আরে ভাই জিবরাইল, আমি অনুমতি দিয়ে দিলাম, আনো। আজরাইল
আজরাইল আমিন যখন গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইল আমিন আসলেন, মায়ার নবী গো, আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন। নবী আমার বললেন কেন? বলে আপনারে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। তবে নবী আপনার এখতিয়ার, আপনি যদি আমারে ফেরত পাঠায়া দেন আমি চলে যাব। কিন্তু মায়ার নবীজি আর যদি বলেন আপনারে নিয়ে যাইতে, আজকে আপনারে নিয়ে যাইব। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। ওই মদিনাবাসী পাগল হবে। আর একটু পরেই দেখো বাজান মদিনার কালার পাল্টায়া যাবে। মদিনার মানুষেরা কেমন পাগল হয় তাকায়া দেখো। আরে হঠাৎ করে কয় জিবরাইল, তুমি আজরাইল রে সঙ্গে নিয়ে আসছো, সমস্যা নাই। আজরাইল ভাই আমার, তুমি আমার জান কবজ যদি না করো আবার কবে আসবা? কয় আপনি যেই দিন বলবেন ওই দিন শেষ হওয়ার পরে হলেও আমি আপনাকে আবার নিতে আসব। মায়ার নবী কয় আমি আর থাকতে চাই না, কারণ আমি যদি এইবার ছাড় না পাই আবার যেহেতু আমারে নিয়ে যাইবে, অতএব আমি আমার মাওলা পাকের দিদারে ঢেউ খেলতে চাই, মাওলা পাকের দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ, কি টাঙ্গাইলের মুসলমান ধরে বলা যায় না? এরা যুবক, আমার আদরের ভাই, তুইও যুবক, বিলালও যুবক, তাকায়া দেখ, যার কারণে রাসূলের মরণের কথাটা বলতে চাই অফাত গ্রহণ। তবে আমার নবী কিন্তু একবারে মুর্দা না, আমার নবী কিন্তু কবরের রওজার মধ্যে জিন্দা। তাকাইয়া দেখো, এইবার নবী বলেন আমারে নাও, আমারে জান কবজ কইরা নিয়ে যাও রে আজরাইল। আজরাইল এইবার কি করলেন? লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়ে বলি। আজরাইল যখন রাসূলকে জানটা কবজ করতে যাবে, আমার নবীজির এরকম কপাল মোবারক ঘেমে উঠতেছে বাবা, আমার নবীজির এরকম গাল মোবারক ঘাইমা ঘাইমা ওঠে। আমার নবীজি বুকের মধ্যে কেমন যেন কষ্ট অনুভব করতেছেন। বলেন আজরাইল আমার কাছে কি দাও? হে আজরাইল, আমি রাসূলের বুকের উপরে কি চাপা দাও? আজরাইল বলে মায়ের নবী, আপনি নবী মানুষ, আপনার কুদরতে তো আমরা হইলাম। আল্লাহ যদি আপনারে না বানাইতো আমি আজরাইল হইতাম না। আপনারে মাত্র আমি শাহাদাত আঙ্গুলের যেই নখ আছে, এই নখ আমি আপনার বুকের উপরে ধরেছি। আমি আজরাইল, খোদার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আজরাইল এক যারা ভর দেই নাই, জুলুম করি নাই গো নবী। এরে মায়ার নবী আমার, মাত্র শাহাদাত আঙ্গুলের নখের কিছু অংশ রেখেছি। নবী আমার বলেন আজরাইল, আমার মনে হয় তুমি আমার বুকের উপরে এমন ভাবে তুমি চাপ দিয়েছো, মনে হয় উহুদ পাহাড় তুমি তুলে দিয়েছো। এরে আজরাইল, তুমি শুনিয়া নাও, আমার গুনাহগার উম্মতের বেলায় তুমি কেমন করে জানটা কবজ করবা। আমি নবী হওয়ার বড় যে কষ্ট পাই, তুমি আমার গুনাহগার উম্মতের জানটা কেমনে খাবলায়া নিবা? আজরাইল বলেন নবী গো, আপনার যদি উম্মত নেককার হয় আমি এমন ভাবে জান কবজ করব, ৭০টা উটনির গা থেকে, তাজা উটনির গা থেকে যদি চামড়া ছেলা হয়, এরপরে লবণ লঙ্কার মরিচ লাগায়া দেওয়া হয়, ওই উটনি যেমন কষ্ট পাবে, আপনার নেককার উম্মত যদি মারা যায় সেও সাধারণ মৃত্যু হিসাবে এই আযাব সেও পাবে। মারহাবা কি একবার জোরে বলা যায় না? আমার নবী কয় আজরাইল, আমার তাহলে গুনাহগার উম্মত কেমন করবা? নবী বলেন আজরাইল, আমি
আমি ওসিয়ত করে গেলাম রে আজরাইল, ওই গুনাহগার উম্মতের আমি নবী ছাড়া কেউ নাই রে, কেউ নাই। একটু আস্তে কইরা জান বাগির করিও, আমার উম্মত চারে একটু শান্ত ভাবে জানটা বাগির কইর রে আজরাইল। এবারের মতো ফিরে যাও রে আজরাইল, এবারের মতো ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে, এবারের মতো ফিরে যাও রে আজরাইল, এবারের মতো ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। মারহাবা ধরো। ও বাপ, আজরাইল কি কোনদিন আসলে আর ফেরত যায়? যায় কোনদিন? জীবনে দেখছে? এরা নবীর উম্মতের দল, টাঙ্গাইলের যুবক। নবী আমার বিদায় নিতেছেন, মা ফাতেমার কান্না। মা ফাতেমা কান্না করে করে ওয়াজর হয়ে গেল। লম্বা ঘটনা, আমার নবী দুনিয়া ওফাত গ্রহণ করলেন, দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। মদিনার ময়দানে কে যেন খবর দিল, নাই নাই নবী নাই, মায়া মেনার দুলাল মুহাম্মদ আরবি নবী আমার নাই। নবী নাই, দুনিয়ায় নাই, কবর বাড়ি চলে গেল। এই কথা বাজান একজন শিশু মায়ের স্তন থেকে দুধ খাইতেছে, যখন কর্ণকুহরে গেল, মায়ের নবী নাই। ওই শিশু পর্যন্ত মায়ের দুধ টানা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? যাই শোনে পাগল হয়, বলে লাগছে আগুন লাগছে। রহমতের নবী নাই, বরকতের নবী নাই রে। এই মদিনায় রহমত নাই, বরকত নাই, আগুন লাগছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা নবীর উম্মতের দল, আমার মায়ার নবী বাজান দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। যেই শুনল নবী নাই, সবাই হায় হুতাশ হয়ে গেল, মায়ার নবী দুনিয়ায় নাই। বকরি গুলা, বেড়া দুম্বা গুলা ঘাস খাওয়া বন্ধ করে দিল। ছোট ছোট বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করে দিল। ওরে যার কাম যেই জায়গায় কেউ যদি এরকম ভাবে কাজ করা অবস্থায়, তো কাজ হাতের থেকে সুইটা পড়ে গেল। এরা নবীর উম্মতের দল, কেউ যদি কানা কাইতে পড়ছে, যেই লোক মা যেই জায়গায় হাত আর নড়ে না, ছাড়ে না। সবাই কয় কি হইছে? কয় মদিনায় আগুন লাগছে নাই, মায়ার নবী নাই। ওরে টাঙ্গাইল জেলাবাসী শোনো, তোমার আমার নবী নাই, তোমার আমার নবী আর দুনিয়ায় নাই। হাসান কান্না করে, না 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 না। হোসাইল কয় আমার নানা গো, আমার নানারে আমি গোরা বানাইব কই রে? ও ভাই হাসান, আমার নানা গো। সবাই কান্না করে, তাকাইয়া দেখো, এমন হয়ে গেল রে আল্লাহর বান্দারা। ওমরে ফারুক পাগল হয়ে গেছি। কে জানো ওমরকে বললেন, ওমর তোমার নবী নাই, নবী নাই, এতিম বানায়া চলে গেছে। ওমর বাজান গোড়া লইয়া পাগল হইয়া, যে ওমর এক রাস্তা দিয়া গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যায় না। এই ওমর রাগন্তিক ওমর,
গোড়ার উপরে যাইয়া তরবারি নিয়ে কইছে বলবি নবী নাই তার কল্লা ফালায়া দেব। মারহাবা জোরে বলো। ওমর কয় যাই বলবি নবী নাই তার কল্লা আমি উড়াইয়া দেব। উসমান আলী ডাক কয় ভাই উমর তুমি পাগল হইও না রে ভাই, নবী নাই আমাদের কি ব্যথা লাগে না? লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিয়া কই, সবাই কান্না করে রে, কিন্তু নবীর একজন প্রেমিক ছিল। ওই প্রেমিক জোরেও কাঁদতে পারে না। কিছু মানুষ আছে দেখবেন কষ্ট পাইলে ফোপায়া ফোপায়া কান্না করে। ওই নবীর প্রেমিক ফোপায়া ফোপায়া কান্না করি, বালির মধ্যে মুখটা লাগায়া দিয়া ঢুকায়া দিয়া কান্না করে আর কয় আমার নবী নাই, আমার নবী নাই, আমি বেলাল আমার নবী নাই। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? আরে আল্লাহর বান্দা ওই বেলাল রে একটা কর্নারে গিয়া একটা আড়ালে গিয়া বাজান মরুভূমির মধ্যে মুখটা ঢোকা দিয়ে পুপায়া পুপায়া কালা মানুষটা কান্না করে, ও আল্লাহ এই মদিনায় আমার মা নাই, আমার বাবা নাই, এই মদিনায় আমার মা ছিল না, বাবা ছিল না। ও আল্লাহ যেই মদিনার মধ্যে আমার আদরার বলতে আমার মায়ের নবী ছিল, উমাইয়া আমার এত জ্বালাতন করেছি, আল্লাহ আমি বেলাল রে বুকে টাইনা নিছে আমার নবী, এই মদিনায় আমার নবী নাই, আমি বেলাল মদিনায় থাকবো না রে, আমি বেলাল এই মদিনায় থাকবো না, আমার কলিজায় মানে না। বেলাল বাবা এমন ভাবে রাসূলকে জানাজা কইরা একা একা জানাজা করলেন। লম্বা ঘটনা বলার সময় নাই, যাই হোক বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার এমন করলো বেলাল মদিনা ছাইরা শাম দেশের মধ্যে চলে গেল। মারহাবা কি একবার জোরে বলা যায় না? বাজান রাসূলের প্রেমিক হইলে কবরের মধ্যে রাসূল আসবে কি আসবে না? জোরে কোন। এত মানুষ আছেন, একটু জোরে কোন আসবে কি আসবে না? আসবে আসবে। বেলাল তো আর এমনি এমনি রাসূলের পাগল হয় নাই। ও বাপ আমি আপনার পাগল হতে হবে কি হবে না বলে? হবে। আরে নবীর উম্মতের দল দিলের কান লাগায়া শুনো, এক নয় দুই নয় 10টা বছর হয়ে গেল, মদিনার বাজার মরা মরা হয়ে গেছে, জান নাই প্রাণ নাই এমন যেই জায়গায় রাহমাতাল লিল আলামিন নবী আমি বলেন মায়ের নবী গো আমার চেহারা এত কালা, আমার চেহারা বড় কালা, আমি সাদের সঙ্গে কালা মাইয়া পর্যন্ত বিয়া দেয় না গো নবী, আমি সাদ কালো বলে গর্বের গরু মাইয়া আমার সঙ্গে বিয়া দেয় না। এই মদিনার শহরে আমার মা নাই, বাবা নাই, আপনি হিজরত করার পরে আমি হিজরত কইরা আপনার সঙ্গে আইছি। ও নবী গো এই মদিনায় আমার মা নাই, বাবা নাই, আমি কারে আমি গার্ডিয়ান বানাবো গো নবী? নবী বললেন এই সাদ মনে দুঃখ নিও না, কষ্ট নিও না, আমার নবী একটা চিরকুট লিখলেন বাজান, চিঠি লিখলেন শৈলী ভাষা দিয়া সুন্দর করে লিখে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। নবীর সাহাবীকে বললেন, নবী বললেন সাদ এই নাও চিঠিটা নাও। চিঠি নিলেন, চিরকুট নিলেন। এবার সাদ বলেন নবী গো কি করব? নামায়ার নবী বলেন দৌড়াও, এই ঠিকানা অনুযায়ী দৌড় দাও। আমি একটা বাড়ির ঠিকানা দিয়ে দিলাম, ওই বাড়িতে গিয়া পয়গাম দাও মুহাম্মদ নবী আমারে পাঠাইছেন, আপনার মেয়েটারে আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? কেন পয়েন্ট আমি টানলাম? আল্লাহর রাসূলের গোলাম হব, জোরে কোন কথা ঠিক কিনা?
ওই সাদ সালামি এটাও ভাবলেন না যে আমি যদি এইরকম করি কালো মানুষ বিবাহের প্রস্তাবে যদি যাই, যদি আমাকে মারধর করে কিংবা অপমান করে, এটা তিনি তালাশ করলেন না। কারণ হুকুম হইল আমার মায়ার নবী, নবীর হুকুমে আমরা দিতে রাজি আছি না নাই? জান দিতে রাজি আছি না নাই? দেখবো না জান দেন না দান দেন, কন্ড দেন, কন্ড প্রিয় দেখি কি কান মারহাবা জোরে কান। নবীর জন্য জান দিতে আমরা রাজি আছি, জোরে কান। আমরা মুহাম্মদ রাসূলের উম্মত, রাসূলের বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গার কোন বদমাশ যদি কথা বলে, জিহ্বা টান দিয়ে ফেলে দেব, কথা বলো ঠিক কিনা? আর আগের জামানা নাই, আর ওই 17 বছর নাই। 17 বছর ঘুরে পাল্টে উল্টা দিল্লি চলে গেছে। কথা কোন জোরে ঠিক না বেঠিক? এখন মুহাম্মাদের দেশ হবে, ইসলামী আইন হবে, উলামায়ে কেরাম আজকের দেশকে প্রতিষ্ঠা করবে, রাজ কায়েম খানা করবে, কথা বলো ঠিক কিনা? ইসলামের শাসন হবে আজকে দেশ। আগামী দিনের বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এখন কিছু কিছু লোকের কুকসি যেতে লাগে, কলজায় লাগে যে উলামায়ে কেরামকে যদি দেশ দিয়ে দেই, জাবানি সাদা সুদা খাইবার চাইছিলাম আর পারবো না। কথা কন না কে? ঘুষ খাইতে পারবো না, জেনা করতে পারবো না, যাত্রার প্যান্ডেল বানাইতে পারবো। এই জন্য মোল্লা দেখলি এখন কিছু কিছু মানুষের জ্বলে, জ্বলে না? আয় হায়, এর আল্লাহর বান্দা টাঙ্গাইলের মুসলমান, ওই সাদ সালামি চিরকুট নিয়ে যাইতেছেন বিবাহ করার জন্য, মনে আছে না নাই? হঠাৎ করে রাস্তার মধ্যে গেলেন, অন্য অন্য সাহাবীরা বাধা দিয়া দিল, এ সাদ কই যাও? বলে আমি বিয়ে করতে যাই। মারহাবা জোরে কোন। ওই সাহাবীরা কয় তুমি পাগল হইছো নি? কয় কেন? কয় তোমার চেহারা দেখছো, আয়নায় চেহারা দেখো, এমনি বিয়ে করা যায়? গুরাবাতুল আরব, ওই মক্কার লোকেরা, আরবের লোকেরা তোমাকে উপাধি দিয়েছে কালো কাক। তুমি কালো কাকের চাইতেও কালা। মা বোনেরা উনুনের চুলায় যখন রান্না করে, পাতিলের এরকম ভাবে নিচে তলির মধ্যে কালি লাগে কি লাগে না? কালি এমন কালো, সাদ সালামি এর চাইতে জক্কা কালো। অন্যান্য সাহাবীরা কয় যাইবে তো যাও, মার খাওয়ার জন্য রেডি হও। মারহাবা জোরে কর না। একজনকে এই দাঁড়াও দাঁড়াও, এই সাদ দাঁড়াও, এমনি পাগল হইছো, দাঁড়াও এদিকে আসো। আচ্ছা দাঁড়াইলেন। এই ভাই কি হইছে? কয় তোমার হাতে কি? কয় চিঠি। কয় দাও। লেখছেন মুহাম্মদ নবী আমার, সুবহানাল্লাহ জোরে বলেন। বলে সাদ নবীর হাতের লেখা নিয়ে যাও। আমাদের মনে হয় নবীর লেখা কোনোদিন কেউ ফেরত দিতে পারবে না। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? সাদ সালামি দৌড়, এমন একটা দৌড় দিলেন, এরে টাঙ্গাইলের মুসলমান দিলের কান লাগায় শোনো। সাদ সালামি দৌড় দিয়া গেলেন, এবার চিঠি অনুযায়ী বাড়ির মধ্যে পৌঁছায় গেল। পৌঁছানোর পর এরকম হয়ে গেল, আল্লাহর বান্দা সাদ সালামি বাড়ির ময়দানে গিয়া সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ মানুষেরা, ঘরের মানুষেরা কই? ও ঘরের লোকেরা কোথায় আছো? এবার ডাকতে বলতেছেন ওয়ালাইকুমুস সালাম। আপনি বাহিরে কে? আগন্তুক ব্যক্তি। বলে আমি নবীর সাহাবী, আমি সাদ সালামি আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, এইবার যেই বাড়িতে আমার নবী পাঠাইছেন সাদ সালামিরে, ওই বাড়িটা বড় ধনট্ট বাড়ি, বড় লোক বাড়ি যাকে বলি আমরা, ধনট্ট ফ্যামিলি। ওই ফ্যামিলির মধ্যে একটা কন্যা আছে, যেই কন্যার উপাধি মদিনার লোকেরা দেয়। মদিনার লোকেরা দিয়েছিল হুরে মদিনা। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ওই বাড়ির মাইয়ার উপাধি মদিনার লোকেরা দিয়েছিল হুরে মদিনা। মদিনার হুর বলতো, তাহলে কত সুন্দর। আর সাদ সালামে কি?
জোরে কান কালো। আর হুরে মদিনা এ তো হুরের মতো হুর, সুবহানাল্লাহ বলেন। হুরে মদিনা, হুরে মদিনার বাবা বাহির হয়ে বললেন কি চাও? বলে নবীর হাতের পয়গামটা নেন। নবীর হাতের পয়গাম দিয়ে দিলেন। নবীর হাতের পয়গাম নিয়া হুরে মদিনার বাবা পড়তেছেন। বলে তোমার নাম কি? বলে আমার নাম সাদ সালামি। কয় কার জন্য পাত্র দেখতে আসছেন? কয় আমার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। মাথা টানে সুদিয়া বলে নো মাইয়ার বাবা শুনো, আপনার মাইয়ারে আমি সাদ সালামি বিবাহ করার জন্য এসেছি। এবার হুরে মদিনার বাবা ডেকে বলেন, এ আল্লাহর নবীর সাহাবী, তোমার চেহারা কি তুমি দেখেছো? তুমি হইলা কালা, কালার ঘরের কালা। আর আমার মাইয়া হুরে মদিনা, মদিনার লোকেরা আমার মাইয়াকে হুর উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? হুরে মদিনার বাবা বললেন যাও, আমি মাইয়ার বাবা তোমার সঙ্গে মেয়ে বিবাহ দিব না। আমি মাইয়ার ওলি, ওলিরও কিছু জ্ঞান মত থাকে। আমি তোমাকে এরকম করে পছন্দ করলাম না, তুমি দূর হয়ে যাও। এর নবীর উম্মতির দল। এবার আল্লাহর নবী সাহাবী সাদ সালামি বুকের মধ্যে হৃদয় বিদরক যন্ত্রণা শুরু হয়ে গেল। ওগো মায়ার নবীজি, আমি আজকে এরকম ভাবে ফেল মারিয়া গেলাম গো নবী, আমার কপালে মাইয়া না। আল্লাহ রে কয় আল্লাহ রে, কেন আমারে কালা বানাইলে? ও আল্লাহ, আমি কালা বইলে আমার সঙ্গে কেউ মাইয়া বিয়া দেয় না। ও মালিক, তুমি একটা ওসিলা করো, আমি সাদ সালামিকে একটা মাইয়ার ব্যবস্থা কি করা যায় না? মারহাবা কি জোরে বলা যায় না? কিন্তু তুমি তারায়া দিয়েছো, তোমার কি পছন্দ হয় নাই? হুরে মদিনার বাবা বলে না রে মানা, তুই এত সুন্দর, তুই আমার রূপবতী গুণবতী মাইয়া, তোকে আমি কেমন করে কালা জামের হাতে তুলে দেই? আল্লাহর বান্দা তাকায়া দেখো। এবার হুরে মদিনা ডাইকা কই বাবা শুনো, তোমার ননসেন্স নাই, তুমি জ্ঞানহীন মানুষ, তোমার কোনো কমিটি জ্ঞান নাই। চোখের সেরা চোখ আমার নবীর। এই নবীর চোখ এত সুন্দর, মায়ার নবীর চেহারা এত সুন্দর, এই নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার চোখ দিয়ে আমার দামান চয়েস কইরা পাঠাইছে। যদিও সে কালা, কিন্তু আমার মায়ার নবীর চোখে সে কালা না, আমার মায়ার নবীর কাছে সে ধলা। যার কারণে আমার মতো হুরে মদিনার কাছে বিবাহের প্রস্তাব পাঠায়া দিছে। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? মায়ার নবীর চোখের চাইতে সুন্দর চোখ আর কোথাও আছে? জোরে কোন আছে? তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর, তোমরা চাও গো দামানি অপূর্ব সুন্দর। আহা মে জামার